সে তোমার ফিরে আসতে পারে না। তখন আপনারা যে মাহফিলে বসে আছেন, বলেন তো দেখি আপনাদের ভাগ্যটা ভালো না খারাপ? ভালো না খারাপ? এটা হাত উঠাইয়া দেখেন কার কার ভাগ্য খারাপ। আপনাদের ভাগ্য খারাপ হাতের ভাগ্য খারাপ নেই। আর বান্দা যখন আল্লাহর প্রেমে হাতটা উঠায়, তো বান্দা যখন আল্লাহর প্রেমে পয়সা যায় রে বাজান, তখন কোন কাজ সে করবো মাইন্ডে কাজ করে না, ঠিক না বেটি? আরো জোরে বলেন। ও বান্দা নবী মুসা একদিন দূর পাহাড়ের উদ্দেশ্য করে রওনা হইলেন। আরে আমার আল্লাহর সাথে কথা বলবেন। প্রত্যেক পথে মুসা যায়, যাওয়ার পর দেখা যায় একজন ব্যক্তি মাটির মধ্যে গোড়াগড়ি খায় আর কয়, আল্লাহ ও আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। আর বান্দারা শুধু মাটির মধ্যে গোড়াগড়ি খায়, মাটির মধ্যে গোড়াগড়ি খায় আর কয়, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। মুসা নবী এর কথা শুনলো, শুইনা মুসা নবী খাড়াইয়া গেছে। বলেন তো দেখি বাজার মুসার গুসা আছে না? আরো বলে বলেন আছে না? নবীদের মধ্যে যার বেশি গুসা তার নাম হইল মুসা। ঠিক না বেটি? আরো বলে বলেন। নবীদের মধ্যে যার বেশি গুসা তার নাম মুসা। মুসা দুইটা সরকনা একটা দিছে, দেওয়ার পরে যেমনি বন্ধা ছাইয়া দেখছে মুসা, মনে মনে কই আই যাব খানাই। মুসার তো মাইরে লাইবো কইয়া দৌড় দিছে, এবং দৌড় দিল রে বাগান মুসার চোখের সামনে থেকে চলে গেল। মুসা নবী আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহর সাথে কথা বলা শেষ হয়ে গেল। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা মুসা রে, আসার সময় কি তোমার কোনো ঘটনা হইছে? মুসা কয়, আল্লাহ এমন কোনো ঘটনা তো হয় নাই। আমার আল্লাহ কয়, মুসা ভালো হইয়া মনে করো। মুসা ডাক দিয়া কয়, আল্লাহ গো, আবার সময় একটা পাগলের সাথে দেখা হইছে। পাগলটা কি না কি কয় শিরিক করছে। ওই আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। লাগাইছিনি আরো জুড়ে। আর পাগলটা কয়, আল্লাহ আর তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। আরে আল্লাহ এটা কি নিজে আল্লাহ কয়? আমার আল্লাহ কয়, মুসা তুমি তারে কি করছো? মুসা কয়, আল্লাহ আমি তো সব কোনায় গেছি। আল্লাহ কয়, মুসা রে, ও মুসা তুমি কোন সাহসে আমার বান্দার হাত দিলা? মুসা রে, এই বান্দাটা কোন সাধারণ বান্দা না, সাধারণ বান্দা না। এই বান্দাটা আমি আল্লাহর প্রেমে প্রেমিক হইয়া গেছি। প্রেমিক হই নাই রে মুসা, প্রেমিক হই নাই। বান্দাটা আমি আল্লাহকে কেমনে ডাকবে সে হাত উঠাইয়া গেছে। আরে তার মাইন্ড কাজ করতেছে না। আরে বান্দাটা কোয়ার কথা ছিল, আল্লাহ তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা। আরে আমার প্রেমে হাত দুখাই দে, তার কারণে তার মুখটা বাইর হয়, অন্তরে তার কিন্তু আছে আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ। মুখ দিয়া বাইর কইরা দিছে, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। মুসা রে, এই বান্দাটা আমি আল্লাহ
বড় পছন্দনীয় বান্দা, যার কারণে তুমি মুসাকে বলে দিলাম আমার এই বান্দাটারে যখন তুমি পাইবা বান্দাটারে তুমি খুশি কইরা দিও। সুবহানাল্লাহ। আপনারা যারা হাত উঠাইছেন তারা প্রেমে হাত উঠাইছেন, ঠিক না বেঠে? আলো ধরে বলেন ইমানি আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তারে তৌফিক দিয়েছে, তারাই বই আছে যার তৌফিক আল্লাহ দিয়ে দেয় সে নাকি কোরআনের মধ্যে আছে। বাবা মুসা নবী একদিন ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ তৌফিক জিনিস কি? তৌফিক জিনিসটা কি বুঝলাম না। আমার আল্লাহ কয় মুসা তৌফিক জিনিস কি তুমি বুঝো নাই? মুসা ডাক দিয়ে বলে আল্লাহ তৌফিক জিনিসটা এখন পর্যন্ত বুঝতে পারলাম না। আমার আল্লাহ বললেন ইয়া মুসা, মুসা নবী জবাব দেয় না। দ্বিতীয়বার আল্লাহ ডাক দেয় ইয়া মুসা, মুসা নবী তারপরে জবাব দেয় না। আল্লাহ ধমক দিয়ে কয় ইয়া মুসা, মুসা নবী ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া আল্লাহ, আমি আপনার সামনে আছি। মুসা নবী আমার আল্লাহ কয় মুসা রে, ও মুসা আমি আল্লাহ তোমার প্রথমবার ডাক দিলাম তুমি জবাব দিলা না, দ্বিতীয়বার আমি আল্লাহ তোমার ডাক দিলাম জবাব দিলা না, তৃতীয়বার ডাক দেওয়ার পর তুমি জবাব দিলা কারণ বুঝলাম না। মুসা ডাক দিয়ে কয় আল্লাহ গো, ও দয়াল আল্লাহ মায়া আল্লাহ, যখন আপনি আল্লাহ প্রথমবার আমি মুসারে ডাক দিছেন গো, আমি মুসা অনেক চেষ্টা করেছি আপনার ডাকের জবাব দেওয়ার জন্য, আমি অনেক চেষ্টা করলাম তারপরেও আপনার ডাকের জবাব দিতে পারি নাই। আল্লাহ যখন আপনি দ্বিতীয়বার আপনাকে আমাকে আপনি দ্বিতীয়বার যখন মুসা কইয়া ডাক দিলা, আল্লাহ গো আমি মুসা খোদাকে কসম আপনার কসম করে বলি গো আল্লাহ, আমি মুসা অনেক চেষ্টা করলাম আপনার ডাকের জবাব দেওয়ার জন্য, আমার শরীরের সমস্ত শক্তি আমি প্রয়োগ করলাম তারপরেও আপনার ডাকের জবাব দিতে পারি নাই। দ্বিতীয়বার যখন আপনি আল্লাহ আমারে মুসা কইয়া ডাক দিলা, আমি মুসা আর সহ্য করতে পারি না, আরে আমি আমার সমস্ত শরীরের তাকত লাগাইলাম, লাগাইয়া আপনার ডাকের জবাব দিয়া দিলাম। মুসা রে, ও মুসা, প্রথমবার আমি যখন আল্লাহ তোমারে ডাক দিলাম, আমি আল্লাহ ডাক দিছি ডাকের জবাবের তৌফিক দেই না। দ্বিতীয়বার আমি আল্লাহ তোমারে যখন ডাক দিলাম রে মুসা, দ্বিতীয়বার আমি আল্লাহ শুধু তোমারে মুসা কইয়া ডাক দিছি, তুমি যে আমার ডাকের জবাব দিবা এই জবাবের তৌফিক আমি আল্লাহ তোমারে দেই নাই। দ্বিতীয়বার আমি আল্লাহ তোমাকে যখন মুসা কইয়া ডাক দিলাম, ডাকের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তুমি যাতে ডাকের জবাব দিতে পারো এই তৌফিকও দিলাম, তারপরে তুমি মুসা আমার ডাকের জবাব দিছো। বুঝতে বাকি নাই ও মালিক আল্লাহ, আপনি আমারে তৌফিক দেন, আমি আল্লাহ আপনার কাছে সারেন্ডার করলাম। মাবুদ আল্লাহ, আজকে আমি বুঝে নিলাম তৌফিক জিনিসটা কি, তৌফিক জিনিস কি। আপনি মওলার হুকুম না মানা পর্যন্ত কোনো মানুষ ইমানদার হতে পারবে না। কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত ইমানদার নয় যতক্ষণ না পর্যন্ত সে আপনি আল্লাহর হুকুমটাকে মানে না। আপনার হুকুম মানতে হলে আপনি মওলার তৌফিকের প্রয়োজন আছে। আল্লাহ আপনি যাদের তৌফিক দেন সেই আপনারে ডাকতে পারে। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ডাকলেন, এবার দেখেন কত নবী আল্লাহর কাছে ডাকলেন আর কত নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন। আল্লাহ আপনাকে আমাকে কোন নবীর উম্মত বানাইলো যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা অ্যাপ্লিকেশন করলো। ও বাবা, বিনা অ্যাপ্লিকেশনে আমরা ওই নবীর উম্মত হইলাম, তারপরেও আমরা নবীর কথা মতো চলি না। বিনা অ্যাপ্লিকেশনে যে নবীর উম্মত আমরা হইলাম, ওই নবীর উম্মত হইয়াও আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, নবীর বলে দেওয়া রাস্তা অনুসরণ করি না। আরে আমার আল্লাহ ডাক দিয়া বলে, জগতের বান্দারা, তোমরা যদি আমার বন্ধুর সাথে যতক্ষণ না পর্যন্ত প্রেম লাগাইছো না, আমি আল্লাহর সাথে তোদের প্রেম হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে প্রেম লাগাইতে হইলে মুহাম্মদের সাথে প্রেম লাগানো দরকার আছে না নাই? আছে। আছে না নাই? আছে। আল্লাহ কয়, জগতের বান্দারা রে, তোমরা যখন আমার বন্ধুর প্রেমে
আমার বন্ধু প্রেমে যখন তোমরা আবদ্ধ হইয়া যাইবা মনে কইরা নিও তোরা আমি আল্লাহরে খুশি কইরা লাইছো আমার তাই বলি নবীর বলে তো রাস্তা অনুসরণ করো আল্লাহ বলে তো রাস্তা অনুসরণ করো ঈমানটারে মজবুত বানাও আমলটারে ভালো বানাও তারপর জান্নাত পাইবা নতুবা জান্নাত নসিব হবে না আপনার আমার এখন ঈমান হইল রে বাজান আপনার আমার ঈমানটা বর্তমান সময়ে নড় করা ঠিক না বেটি ঠিক মানে আওয়াজ দিয়া পিছন দিকে কথা বলেন না আপনার এদিকে অনেক ফাঁকা আছে আপনার ফাঁকা জায়গা বলে কোন করে যারা দাঁড়ায় আছে বলা শুরু করুন যারা দাঁড়ায় আছেন সবাইকে বসা সুযোগ করে দেন একটু আগে সবাই এখন মানে সবাইকে বসা সুযোগ করে দেন আপনার জায়গাটা সুযোগ করে
শাস্তি দিব। মা সেটাই করবে, তুই আমার যাই শাস্তি দেস না কেন তোরে রব বলবো না, তোরে রব বলবো না। এই কথা শুনে ফেরাউনের রাগ হয়ে গেছে। ফেরাউন জল্লাদ মাটার দে, জল্লাদ রে আর দেরি করিস না। মাসে তার বড় ছেলেটার লইয়া ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দে। বাজার আমার মাসে তার বড় ছেলেটারে যখন নিয়া এই জল্লাদ ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল, আর তেলের সাথে মাংসগুলা মিশ্রিত হয়ে গেল, হাড্ডিগুলা তেলের উপরে বাইসা গেছে। বাজার আমার মাসে তা কাঁদতে শুরু করে দিছে। তারপর ফেরাউন বলে, মাসেটা এবার তুই আমার রব কইলা স্বীকার করে নে, নাইলে তুই যদি রব কইলা স্বীকার করে নিস রে মাসেটা, তাহলে তোর দুইটা সন্তান সব তোরে আমি ছাইড়া দিব। মাসেটাই কই ফেরাউন রে, ও ফেরাউন জেনে নে, তুই আমার একটা সন্তান রে ফুটন্ত তেলে পালাইছিস, আমার বাকি দুইটা সন্তান রে তুই যদি ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করে দিস, আমি মাসে তারও যদি তুই মাইরা ফেলাস, তারপরেও আমি তোর রব বলে স্বীকার করব না। আমার রব হইল একজনা, তার নাম হলো আল্লাহ। প্রত্যেকে জবান খুলে বলেন মাসে তার 2 নম্বর সন্তানটার নিয়ে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দে। মায়া দয়া নাই 2 নম্বর ছেলেটারে টান দিয়ে নিয়ে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিছে। যখন তেলের মধ্যে সার করে বাদান ওই মাসে তার 2 নম্বর তেলের মাংসগুলা তেলের সাথে মিশ্রিত হয়ে গেছে, হাড্ডিগুলা তেলের উপর বাইসা গেছে। মাসে তার কান্দে আর কয়, আল্লাহ তুমি মানি পরীক্ষার মধ্যে পালাইলা, মাবুদ রে আমি মরে যাই, আমার সন্তান মরে যাও, কোনো অসুবিধা নাই, আমার ঈমান খালিও না। তার সন্তান তার ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর ফেরাউন বলে, মাসে তারে এখনো সময় আছে, তুই আমার লোক কইয়া স্বীকার কইরা নে। তুই যদি এখন আমার লোক কইয়া স্বীকার করে নিস, তাহলে তোর কুলের দুধের শিশুটারে আর তোরে আমি ফেরাউন ছাইড়া দিব। মাসে তারে কই, ফেরাউন রে দুইটা সন্তানের ফুটন্ত তেলে ফেলাইছি, এবার এই সন্তান সহ আমার ফেলাইলেও তোরে রব হইল না। আমার মাসে তা ডাক দিয়া কই, ফেরাউন ও ফেরাউন জেনে নে, আমার রব হইল একজনা, তার নাম হলো আল্লাহ। মাসে তা ডাক দিয়া কই, আমার আল্লাহ রব, তুই ফেরাউনের রব বলে স্বীকার করব না। আর ফেরাউনে আর উঠে গেছে। ফেরাউন বলে, জল্লাদ রে মাসে তার কুলের শিশুটা বুকে দুধ খায়, এই শিশুটার টান দিয়ে নিয়ে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দে। জল্লাদ কি নিষ্ঠুর, মাসে তার কুলের সন্তান তার টান দিছে, টান দেওয়ার সময় সন্তানটা মায়ের আঁচলের মধ্যে ধইরা লাইছে। আর মায়ের আঁচলের মধ্যে ধরার পর মাসে তার টান দেওয়ার কয়, আল্লাহ কোন পরীক্ষার মধ্যে পালাইলা রে আল্লাহ, আল্লাহ একটা চিন্তা আমার ঈমান খাইল না। মায়ের গলায় মায়ের কলিজার বাজার, মায়ের কলিজা, আর মায়ের কলিজা তোর রাখতে পারে না। এমন সন্তান আছে দুনিয়ার জমিনে নাকি মা বাবার কষ্ট দিয়ে আছে না নাই? এমন সন্তান আছে বাজার যে নাকি মায়ের কথা মতো চলে না, বাপের বুড়া কই। আরে তাই নিজে এখন পয়সা হয়ে গেছে, তার কারণে বাপের দেখতে পারে না, মায়ের দেখতে পারে না। আর মায়ের পুরে ঘরের মধ্যে রাখে, বাঙ্গা ঘরের মধ্যে রাখে, সে নাকি কালাম কুটার মধ্যে ঘুমায়। আর বিবাহ করার পর মারে বাপের আলগা করে দিছে, সেপারেট করে দিছে, আর সে মাংস পোলাও খায়। ও বাজান জেনে নে, যে মারে তুই কষ্ট দিছে, বাপের তুই কষ্ট দিস, আমার আল্লাহ এটা দিয়ে কই, জগতের বান্দা তোরা যদি তোর মা বাপের তোরা যদি কষ্ট দিস, আমি আল্লাহ তো ইজ্জত নসিব হবে না। ও বাজান এমন সন্তান আছে মা বাপের কষ্ট দেয়,
মায়ের কষ্ট দে, এমন সন্তান মনে মনে ভাবে আরে আমার মা নাই, দুয়া নিবার জায়গা নাই। বাজানরে এমন সন্তান আছে মনে মনে ভাবে তার বন্ধু ঈদের দিন বন্ধুর মায়ের জন্য কাপড় কিনে, আর নিজের মনের মধ্যে ভাবে হায় হায় আমরা যদি মা জমিনে থাকতে আমি আমার মায়ের জন্য কাপড় কিনতাম। এই বলে সন্তানটা কান্দে, আর তারাই বুঝে মা বাবা কি বল, যারা মা বাবা খুয়াইয়া লাইছে ঠিক না বেঠিক। ও বাজারে কোন সন্তান আছে বাজার যে নাকি মায়ের দেখতে পারে না, বাবার দেখতে পারে না, যে মায়ের 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছে, যে মায়ের 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখা তুমি সন্তান যে দুনিয়ার হাওয়াটা দেখাইলো, আর দুনিয়ার জমিনের কত না কষ্ট কইরা যে মায়ের তোমার লালন পালন করছে, যে বাবার অনেক জিনিস মজার জিনিস খাইতে ইচ্ছা করছে, আর কোন প্রোগ্রামে যাওয়ার পর মিষ্টির মশাটা বাপের হাতে তুইলা দিছে, বাপে দেখবেন লুকাইয়া পাঞ্জাবি ফেলে ঢুকাইছে, আরে বাড়ির মধ্যে নিয়ে আমার সন্তানটা খাইবো, এই বলে বাপের কত জিনিস না লুকাইয়া না তোমারে খাওয়াইছে। আজকে ওই বাপের তুমি বুড়াবো, এই বাপের কথা শুনে এই বলে তুমি আখা দেও। ও বাজার জেনে মরার পরে তোর জন্য নসিব হবে না। আরে মা বাবার যদি কষ্ট দিতে রে, মায়ের দোয়া যেমন আল্লাহর দরবারে কবুল, মা দোয়া করলেও আল্লাহর দরবারে কবুল, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। বাবা আমার মায়ের দোয়া নিস না, দুনিয়ার জমিতে মায়ের দোয়া নিয়ে আর বিদায় হও। দুনিয়ার জমিনে যদি তোর মা বাবার দোয়া তোর সাথে থাকে, দুনিয়ার কোন দুশমন তোর ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোন শত্রু তোর ক্ষতি করতে পারবে না। বাবা আমার মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে তাহলে অনেক কিছু তুমি পয়সা যাইবা। আর আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে একদিন মুসা নবী গেলেন, মুসা নবী আল্লাহর সাথে কথা বলবেন এই বলে গেলেন। তখন মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে গেলেন যে বাবা আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, ও মুসা আজকে কথা কইতে তুমি হিসাবে কইও। এমন অবস্থায় মুসা ডাক দিয়ে কই আল্লাহ আমার তো কোনোদিন আপনি এমন কথা বলেন নাই, আমার তো কোনোদিন এই কথা আপনি বলেন নাই, আজকে কোন কারণে এই কথাটা বললেন? আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, ও মুসা জেনে নিও তোমার মা দুনিয়ায় নাই, তোমার মা যখন তুমি মুসা আমার সাথে কথা বলার জন্য বাইরে হইছা, তোমার মা করতে দোয়া করতো আল্লাহ আমার মুসার বেটা রাখো। তুমি মুসার জন্য তোমার মায়ের দোয়া করতো, যার কারণে আমি আল্লাহ দইরা নিতাম না। আজকে তোমার মা নাই রে মুসা, কথা বলতে হিসাব কইরা রইলো। বাবা নামাজ তাই করি এই মায়ের তোমরা কষ্ট দাও, বাপের কষ্ট দাও, অনেক সন্তান আছে সন্তান তুমি মায়ের কষ্ট দেও, ছেলে কো তোমার দুনিয়াটা যেমন বেকার হবে আখিরাতও বেকার হয়ে যাইবো। বাবা আমার বৈজ্ঞানিকেরা বলে আপনি আমি মায়ের যে গর্ভের মধ্যে ছিলাম, এই গর্ভের যে থলির মধ্যে আপনি আমি ছিলাম, এই থলিটা বেশি বড় না, মাত্র 10 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চি, এই 10 ইঞ্চি থলির মধ্যে আপনি আমি মায়ের গর্ভের মধ্যে ছিলাম। আপনার আমার বয়স যখন 1 থেকে 3 মাস ছিল, মা জননী কোনো কিছু খাইতে পারতো না, খাইতে পারতো না, আর খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে দিত, মায়ের ভিতরে হজম হইতো না। তাছাড়া ওই মা কত কষ্ট করছে, 3 মাস মা কোনো কিছু খাইছে না। আজান যখন আপনার আমার বয়সটা গর্ভের মধ্যে 7 মাস অতিক্রম করে দিত, এই 10 ইঞ্চি থলির মধ্যে আপনার আমার জায়গা হইতো না। আমার আল্লাহ কি সিস্টেম করে আপনার আমার পাখানা মায়ের কলিজার নিচে ফিট করে দিত। আপনি আমি যখন মায়ের কলিজার মধ্যে আঘাত করতাম রে বাবা, মা জননী বেদনা পাইতো, কারো কাছে কোনো কিছু লজ্জায় কইতো না, লজ্জায় কইতো না। আরে মায়ের কত না কষ্ট সহ্য করছে রে বাবা। মায়ের যখন কলিজার মধ্যে আমরা লাথি মারতাম, আপনিও লাথি মারছেন, আমি বেলালিও মায়ের কলিজায় লাথি মারছি। আরে মায়ের কলিজায় যখন আপনি আমি লাথি মারতাম, মা জননী বেদনা অনুভব করতো, কারো কাছে লজ্জায় কইতো না। প্রথম সন্তানের সময় কারো কাছে লজ্জায় কইতো না। আরে বাবা যখন আপনি আমি লাঠির হাতটা বাড়াইয়া দিতাম, মায়ের কলিজায় লাঠির হাতটা যখন আপনি আমি বাড়াইয়া দিতাম, দেখবেন মা জননীও কেন হয়ে যাইতো, নতুবা বিছানার মধ্যে শুয়ে থাকতো। বাজার আমার মা কত না কষ্ট করে আপনার আমার জন্ম দিছে,
আমাকে মা জননী প্রসব করার পর একটা মুখের কাছাকাছি জায়গা থেকে দিয়ে আইতো। আরে মা তখন অসুস্থ থাকতো, আপনি আমি যখন কান্না করতাম আপনার আমার কান্নার আওয়াজ শুনে মা সুস্থ হইয়া যাইতো। মায়ের কষ্ট দেখতে বাজান, ওই বাপের কষ্ট দেখ, আল্লাহর তৈরির জন্য তোমার নসিব হবে না বাজান। আপনি আমি যে মায়ের কলিজার মধ্যে লাথি মারতাম, লাথি মারার কারণে মায়ের কলিজার মধ্যে স্পট পড়ে যাইত। আর সন্তান যখন বিপদের মধ্যে পড়তো আমার আল্লাহ মায়ের কলিজার ওই স্পটের মধ্যে ব্যথা শুরু করে দেয়। আর মা অনুভব করে আমার সন্তান বিপদের মধ্যে পড়ে গেছে। সন্তান বিপদে পড়লে সর্বপ্রথম খবর কে পায়? মা। মা জননীর কাছে আল্লাহ খবর পৌঁছাইয়া দিত। মা জননী হাত বাড়াইয়া কয় আল্লাহ গো আমার সন্তানের কোনো অসুবিধায় ফেলাইও না। আমি মায়ের মা জননী যখন আপনি আমি যখন অসুখ করতাম রে বাজার, মা জননী আল্লাহর কাছে কইতো আল্লাহ আমার দুনিয়া থেকে উঠাইয়া দেও, তবু আমার সন্তানকে উঠাইও না। ওই মায়ের কষ্ট দেশে বাজার তোর হাতে যদি পায়ে পড়ি এমন সন্তান যদি আজকের মা বিরাট ভিতরে থাকো তাড়াতাড়ি দৌড়াইয়া মায়ের কাছে যা, বাবার কাছে যা, ইয়া মা বাবার পায়ে তৈরা ক্ষমা চা, দেখবি মা জননী তোরে তুলে নিয়ে তুই বাজান রে তোর উপর আমি মাও খুশি না। বাজান ওই মায়ের আমরা কত কষ্ট দেই, বাপের কষ্ট দেই। আপনারা আপনাদের সামনে একটা জীবন্ত একটা উদাহরণ দিয়ে বাজান, মনে করেন আপনাদের এই গ্রামের 3টা সন্তান বিদেশের জমিনে থাকে, 3টা এক জায়গায় থাকে, এক রুমের মধ্যে থাকে। হঠাৎ খবর আইলো 3 জনের মধ্যে 1 জন মরে গেছে, কিন্তু কে মরছে কোন পর্যন্ত কনফার্ম হয় নাই। বলেন তো দেখি 3 জনের মা বাবা কান্দে না 1 জনের মা বাবা কান্দে? 3 জনেরই মা বাবা কান্দে শুরু করে দিব। সবার মনে থাকবো কার জানি আওলাদ মরছে রে, কে জানি মায়ের কোন খালি কইরা বিদায় হইয়া গেছে। মায়ের দেখবেন অশান্তি শুরু হয়ে যাইব। বাবা যদি কাজের মধ্যে থাকে বাজান, বাপের কাজের মধ্যে মন বসবে না, বসবে না। বাপে কইব আরে আমার খবর আছে আমার সন্তান নিমাইয়া গেছে। বাপে দেখবেন যে কাপড় কইরা কাজের মধ্যে ছিল, কাপড়টা পরিবর্তন করে না দৌড়াইয়া বাড়ির মধ্যে আয়। বাপের মনের মধ্যে থাকে আমার সন্তান যদি মারা যায় বাড়ির কাজে তো কন্ট্রোল করে সম্ভব না। আমি বাপেকে সবাই কন্ট্রোল হইব, সবাই আমি কন্ট্রোল করে রাখতে পারবো। এই কইলা বাপে তো হইয়া আয়। আর মা জননী এর করে যায় ওর করে যায় কিয়া বলে মোবাইলটা লাগাইয়া দে আমার সন্তানের সাথে কথা কই। ততক্ষণ পর্যন্ত মা কান্না বন্ধ করে না যতক্ষণ আপনি মা ফোনে সন্তানের সাথে কথা বলে না। বাজান আমার দেখবেন আগের যুগে মায়েরা, এখনকার অনেক মায়েরা আছে যারা নাকি মোবাইল চালানো জানে না। আর ওই মা মোবাইল নিয়া পৌঁছালে ঘরের মধ্যে যাইবো, নাতির কাছে যাইবো, পাশের বাড়ির মধ্যে যাইবো, গিয়া কইবো আমার সন্তানের কাছে ফোনটা লাগাইয়া দে, আমার সন্তান কি মরে গেছে রে। সন্তান বিদেশের জমিনে মরলে মা বাপের কলিজার মধ্যে কত আঘাত লাগে। ও বাদান মা দেখবেন বাপে দেখবেন যখন সন্তানের সাথে ফোনে কথা বলে, কথা বলার পর মা জননী যখন কনফার্ম হবে আমার সন্তান মরে নাই, তখন দেখবেন মায়ের মুখে বাপের মুখে একটা হাসি থাকে। জিহাদ থেকে আসার পর যে হাসি মুখে দেখা যায়। ও বাদান যে মায়ের সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়, মা যখন ফোন লাগাইয়া শুনবে আমার জাদু দুনিয়ায় নাই, মা যখন সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে অজ্ঞান হয়ে যাইব। বাজান আমার সন্তান বিপদে পড়লে মায়ের কাছে আল্লাহ খবর পৌঁছাইয়া দেয়। আর বাপে যখন মায়ের যখন বাড়ির মধ্যে সন্তানের লাশটা আসে বাজান, মা জননীর কলিজার মধ্যে কি আঘাত লাগে, কি আগুন লাগে শুধু মাই জানে। মা ছাড়া কেউ এই আগুনের কথা বুঝতে পারবে না।
অনেক সন্তান আছে বিদেশে মারা যায়, অনেক সন্তান আছে রাস্তাঘাটে মারা যায়। তাদের মা বাবার কলিজার মধ্যে গুনাগুন লাগে, তাদের মা বাবা জানে। বাজার আবার দেখবেন মায়ে কান্দে, বাইরে কান্দে, আর বইটাও কান্দে। বাবা গিয়া কয়, বাবা তুই কান্দিস না, আমার মায়ের দমক দে, তুমি কান্দিও না। যদি তুমি কান্দো গো, আমার সন্তানের আত্মায় কষ্ট পাইব। এই কথা বলা শেষ করে বাবা একটা দৌড় মারে রে। বাবা দৌড় মারিয়া দেখবেন করে পিছনে গিয়া বাবায় হালমান্ডে খাইয়া কান্দে। সবার সামনে বাবাই কান্দে না। বাবা মনে মনে ভাবে, যদি আমি সবার সামনে কান্দি তাহলে তাদের মন খারাপ করব, তারাও অসুস্থ আমার সাথে তারাও কান্দিব। তাই বলে বাবা কন্ট্রোল করার জন্য একা একা কান্দির বাজান। এই বাবারে কষ্ট দিও না, মায়ের কষ্ট দিও না। তুমি সন্তান যখন বিপদের মধ্যে পড়বা, দেখবা তুমি সন্তান বিপদে পড়ার সঙ্গে সঙ্গে তোমার বাপে যদি খবর পায়, সঙ্গে সঙ্গে বাবা তোমার কাছে গিয়ে হাজির হইয়া যায়। তাই বলি রে বাজান, যারা মা বাবার সাথে খুব ব্যবহার করো, আজকে বাবার সাথে গিয়া বাবার কাছে গিয়া ক্ষমা চাও, মায়ের কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ যদি মায়ের কাছে ক্ষমা না চাও, বাবার কাছে ক্ষমা না চাও, মরার পর্যন্ত নসিব হবে না। এই বলছিলাম যে বাজান, মাসে তার কুলের শিশুটা যখন ওই জল্লাস টান দিল, টান দেওয়ার পর ওই ছোট্ট শিশুটা মায়ের আঁচলের মধ্যে ধরলো। আর জল্লাদের মায়া নাই, দয়া নাই। জল্লাদ টান দিয়া নিয়ে ওই সন্তানটারে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেয়। সন্তানের মাংসগুলা তেলের সাথে মিশ্রিত হয়ে যায়, আর হাড্ডিগুলা তেলের উপর পয়সা থাকে। এমতা অবস্থায় ফেরাউন ডাক দিয়া কয়, মাসেতা এখন সময় আছে, তুই আমারে রব কইয়া নে। তুই যদি আমারে রব করে স্বীকার করিস রে মাসেতা, তোরে সাইরা দিমু। মাসেতা কয়, ফেরাউন রে, তিনটা সন্তানদের তুই ফুটন্ত তেলের মধ্যে ছাড়লি, এখন আমি মাসেতায় আছি, আমি মাসেতারেও জানি তুই মাইরা নিবি, কিন্তু তোর কাছে একটা ওয়াদা করে রে ফেরাউন, বল তুই আমার একটা কথা তুই রাখবি। ফেরাউন কয়, মাসেতা তুই যা কইবি আমি মানবো, যা কইয়া না তো আগে ইচ্ছাটা কইলা রে। মাসেতা ডাক দিয়া কয়, ফেরাউন রে, আমারেও তুই যখন ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিবি, আমার হাড্ডিগুলা অযথা জায়গায় ফালাইস না, একটা জায়গার মধ্যে আমাদের হাড্ডিগুলা পুঁতে দিস, মাটি দিয়া দিস। ফেরাউন বলল, ঠিক আছে, তোর এই ওয়াদাটা আমি রাইখা নিব। এই বলে যখন ফেরাউনের সাথে কথাটা বললো, ফেরাউন বলে, মাসেতা এখনো সময় আছে, তোকে মরতে হবে না, মরতে হবে না, তুই আমারে রব কইয়া স্বীকার করে নে। তুই মাসেতারে আমি ফেরাউন সাইরা দিব। মাসেতা কই, ফেরাউন রে, না না, তুই আমার রব না, তুই আমার রব না, আমার রব হইল একজন না, তার নাম হলো আল্লাহ। সঙ্গে সঙ্গে ওই ফুটন্ত তেল থেকে হাড্ডিগুলা বলে, আরে ছোট ছেলের হাড্ডিটা দাঁড়াইয়ে বলে, মা রে মা, ও মা তুমি আর দেরি কইরো না, ফেরাউনের কইরা স্বীকার কইরো না। আরে এটা কোন ফুটন্ত তেল না, ফুটন্ত তেল না, এই জায়গাটারে আমার আল্লাহ জান্নাতের বাগান। তেলের মধ্যে চলে আয়, মাঝনবী তেলের মধ্যে যায়। তেলের মধ্যে যাওয়ার পরেও মাসে তার গুস্তগুলা, মাংসগুলা ওই তেলের সাথে মিশ্রিত হয়ে যায়, হাড্ডিগুলা পয়সা গেছে। যখন হাড্ডিগুলা বাঁচলো, ফেরাউন এই জল্লাদ জোয়ারা দিল, জল্লাদ রে, যাই হাড্ডিগুলা একটা জায়গার মধ্যে পুঁতে দে, অযথা জায়গার মধ্যে
মধ্যে পালাইছ না কেন আমার তার সাথে আমি ওয়াদা করছি বাজান আমার এই জায়গার আন্টিগুলা এই জল্লাদ নিয়ে একটা জায়গার মধ্যে মাটি দিয়া দিছে আবার আপনার নবী যখন মেরাজে যায় যাওয়ার সময় নবী বর্তপথের মধ্যে যাওয়ার পর নবী ডাকে বলেন জিবরাইল ও জিবরাইল আমরা কি জান্নাতের পাশাপাশি এসে গেছি জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা কোন জান্নাতের পাশাপাশি আসি নাই আমার নবী ডাক দিয়া বলেন জিবরাইল আমি নবীর নাকের মধ্যে জান্নাতের ঘেরান লাগাইয়া গেছি আমি নবীর নাকের মধ্যে জান্নাতের ঘেরান লাগিয়ে জিবরাইল কোন কারণে কোন জায়গায় আসলাম যার কারণে আমি নবীর নাকের মধ্যে ঘেরান লাগলো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জায়গাটা হইল সেই জায়গা যে জায়গার মধ্যে ফেরাউন মাসে তার তিনটা সন্তানের হাড়িগুলা পুঁতে দিল এই হাড়িগুলা যে জায়গার মধ্যে পুঁতে ছিল গো নবী সেই জায়গার সোজাসুজি সামনাসামনি আমরা চলে এসেছি যার কারণে এই জায়গাটা দুনিয়ার জমিনে এই জায়গাটা কোন সাধারণ জায়গা না এই জায়গাটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া এমন ইমানদার হইলে বাগান অল্প কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায় ঈমানটারে মজবুত করেন আমলটারে ভালো করে বানান আমার মওলার ডাকেন দেখবেন আল্লাহ জান্নাত ছাড়া কিছুই দিবে না আমার আল্লাহ ডাক দিয়ে বলে জগতের বান্দারা ফাতকুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তোরা যারা আমি মওলার ডাকবি আমি আল্লাহর ইবাদত করবি তোরা যারা আমি আল্লাহকে চিনবি আমি আল্লাহর বলে দেওয়া রাস্তা অনুসরণ করবি তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইয়া রাখছি Sidi Rabbi Jallallah Rabbi Rabbi Rasulullah Muhammad sallallahu la ilaha illallah Sidi Rabbi Jallallah Rabbi Rabbi Rasulullah
তারপরে দুরুদের আওয়াজটা অল্প অল্প শোনা যায়। সামনে যারা বসে আছে তারা মনে মনে করে হুজুরের সামনে আছি, আর দুরুদ না বলে তিনটা হুজুর খারাপ পাইবো, তাই আমরা দুরুদটা আস্তে আস্তে মুখ নাড়াইয়া কইরা লাই। পিছনে যারা আছে মনে মনে করে হুজুর তো আমরা দেখে না, তাই দুরুদ বলার দরকার নাই। ঠিক না বেশি? আর বলেন আপনারা যারা এই মাহফিলের ভিতরে যারা আছেন, আপনারা যদি ঈমানি আওয়াজ দিয়া দুরুদটা যদি জুড়ে পড়েন রে বাজান, বলেন তো দেখি শিলচর আইএসপিডি থেকে শোনা যায় কি যাইব না? আরো জুড়ে ঈমানি আওয়াজ দিয়া সন্দেহ আছে নি? আপনারা এই যাইব না কইলেন সন্দেহ হলো দিবা না। দুরুদ পড়লে গুনাহ হয় না সওয়াব, আরো জুড়ে বলেন গুনাহ না সওয়াব। ও বাজান আপনি আমি যখন দুরুদ পড়ি রে বাজান, এই দুরুদের আওয়াজটা আমরা যে মাহফিলের ভিতরে বসে পড়ি, এই মাহফিলের ভিতরে থাকে না, শুধু মাহফিলে থাকে না বাজান, এই মাইকের আওয়াজ যত দূর অবধি যায় তত দূর অবধি থাকে না বাজান রে। এই দুরুদের আওয়াজটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না রে বাজান। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহর আরশে আজিম নড়াচড়া করতে শুরু করে দেয়, আল্লাহর আরশে আজিম কাঁপে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার করে বলে, ফেরেশতারা ও আমার ফেরেশতারা রে, কোন কারণে আমার আরশে আজিমের মধ্যে কম্পন শুরু হয়ে গেল? কোন কারণে আমার আরশে আজিম কাঁপে ফেরেশতারা? কোন কারণে আমার আরশে আজিমটা নড়াচড়া করে? আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও দয়াময় আল্লাহ, মাবুদ আল্লাহ, ওই শিলচরের বাকরশামুকাম সংলগ্ন মসজিদের মধ্যে আপনার পেয়ারা বান্দারা একটা মাহফিলের আয়োজন করেছে। ওই মাহফিলের ভিতরে বসে আপনার পেয়ারা বান্দারা আপনি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকে। পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, তোরা এভিডেন্স হয়ে যা, তোরা সাক্ষী হইয়া যা। ওই মাহফিলের ভিতরে বসে আমার যত পেয়ারা বান্দারা আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দে, আমার বন্ধুর উপর দুরূদ পড়ে দে, তাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ আর সাফ করে দিই। ভুল করলে লাভ না লস, গুনাহ সওয়াব, আর একটু জোরে আল্লাহ ডাক দিয়া বলে, ও জগতের বান্দারা, তোমরা যখন আমার বন্ধুর উপর একবার দুরূদ পড়বা রে, আমি আল্লাহ খুশি হইয়া যাই। আমি আল্লাহ খুশি হইয়া যাই, খুশি হইয়া তোদের নামায় আমলের মধ্যে দোষটা নেকি লিখাইয়া দে। তোদের নামায় আমলের খাতা হইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দোষটা গুনাহ মুছাইয়া দে। তোমরা যখন আমার বন্ধুর উপরে একবার দুরূদ পড়বা রে, আমি আল্লাহ খুশি হয়ে যাই, খুশি হইয়া তোদের নামায় আমলের মধ্যে দোষটা নেকি লিখাই, তোদের নামায় আমলের খাতা হইতে দোষটা গুনাহ মাফ করে দে। তারপরে আমি আল্লাহ থামি না, তোদের জন্য দোষটা রহমতের দরজা খুলে দে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জগতের বান্দারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও জগতের বান্দারা রে, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা দুরূদ পড়ে আমার বন্ধুর উপর, জগতের বান্দারা রে, তোরা দুরূদ পড় আমার বন্ধুর উপর, সাধারণ ভাবে না, তোরা দুরূদ পড় আমার বন্ধুর উপর তাজিমের সহিত। দুরূদ পড়লে আপনার সালাম বলেন, দুরূদ এমন একটা ফজিলতের জিনিস বাজান। দুরূদ একবার আপনি
কইরা কোন জলের মধ্যে ফুমাইরা কোন মানুষের খাওয়াইয়া যদি পেটের মধ্যে ব্যথা থাকে আর মানুষটা যদি আমলদার থাকে ওই মানুষ যদি 7 বার 11 বার দুরূদ পড়া ফুমাইরা যদি জল খাওয়াইয়া দেয় বাদান আল্লাহর রহমতে পেটের ব্যথা ভালো হইয়া গেছে সুবহানাল্লাহ ইমানি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ মৌমাছিদের মধুটা খাওয়ার পর অনেক মানুষের রোগ শিফা হইয়া যায় সুবহানাল্লাহ মানুষের তোমাদের মধুটা ঔষধ হিসাবে পান করে তোমাদের মধুটা ঔষধ হিসাবে ব্যবহার করে মৌমাছিরা তোরা মধুটা কি থেকে তৈরি করিস মৌমাছিরা কে কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মৌমাছি যার রসগুলা হয়ে টিকা মৌমাছিরা ডাকে কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ আমরা মৌমাছিদের একটা মন্ত্র শিখাইয়া দিয়েছে সেই মন্ত্রটা পাঠ করার কারণে আমরা মৌমাছিরা যখন টিকা রসগুলা সংগ্রহ করি এই টিকা রসগুলা আমার আল্লাহ মিষ্টি বানাইয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ের নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন মন্ত্র শিখাইয়া দিয়েছেন জানেন কি মন্ত্রটা কিছু না আপনি রাসূলের উপর দুরূদ মন্ত্রটা উৎপন্ন করার সময় দেখবেন আমরা মৌমাছিরা গুনগুন একটা শব্দ করি রাসূল এই গুনগুন শব্দে আপনি রাসূলের উপর দুরূদ পড়তে থাকি যার কারণে এই দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ চিন্তা রসগুলা মিষ্টি বানাইয়া দেন সুবহানাল্লাহ এই দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমরা মৌমাছিদের কতটা অনেক রোগের শিফা বানাইয়া দেন সুবহানাল্লাহ দুরূদ পড়ার কারণে মৌমাছি যদি এত ফজিলত হাসিল করতে পারে আপনি আমি ওই নবীর উম্মত হইয়া নবীর উপর যদি আমরা ঈমানের সহিত দুরূদ পড়ি কারণ ভিতরে যদি হাড়ের রোগ থাকে বাজান বলেন তো দেখি না হাড়ের রোগ কমতে পারে কি পারে না আরে অনেক মানুষের ভিতরে রোগ থাকে জুড়ে যদি নবীর উপর দুরূদ পড়ি আমার আল্লাহ চাইলে ভিতরে রোগ আমার শেষ করে দিতে পারে কি পারে না আরে আর রাসূল বলেন আরে করবেন না আজকে ইমানি আওয়াজ দিয়ে জুড়ে আজকে জুড়ে বলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি হালবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ صلوا على حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله صلوا على حسبي ربي جل الله ما في قلبي غير الله
আমার আল্লাহ ডাক দিয়ে কই জগতের বান্দারা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে কই জগতের বান্দারা যারা আল্লাহর ওলি হইয়া যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে দেখি রে বাজান ওলি আল্লাহর নাকি আল্লাহরে কত ভয় ভাই, ঠিক না বেঠি? আর বলে বলেন আর ওলি আল্লাহ যারা হইলে বাজান তারা নাকি আল্লাহরে কত ভয় ভাই, তারা আল্লাহর ওলি হইয়া গেছে। আল্লাহর ওলি হওয়ার পর আমার আল্লাহ কয় তাদের ক্ষোভ নাই। কিন্তু আমরা তো এখন আল্লাহর ওলি হইতাম ভাই, করার পর দুনিয়ার সমস্ত ডাক্তারগুলো দেখাইয়া দিছে। এবার যখন বান্দা আমেরিকার মধ্যে গেল, আমেরিকার ডাক্তার সমস্ত চেকআপ করলো, বডিটা চেকআপ করলো, ভিতর চেকআপ করলো, ভিতর চেকআপ কইরা দেখে বান্দান আল্লাহর বান্দার তো ক্যান্সার হয়ে গেছে। আর ক্যান্সার রোগে এমন ভাবে হইছে বান্দার তো বাঁচার কোনো সিস্টেম নাই। ডাক্তার বলে দিছেন বান্দান তুমি বাঁচার সিস্টেম নাই, তুমি বেশি দিন বাঁচতে পারবা না, তোমার হায়াত মাত্র 3 মাসের আছে, আর তুমি 15 দিন বাঁচবা। আর অপারেশন একটা করতে হবে, অপারেশন করার পর ডুপ্লিকেট একটা পার্স লাগাইয়া দিমু। এই পার্সের ভ্যালিডিটি মাত্র 3 মাস। এই পার্স যখন নষ্ট হইয়া যাইব তুমিও বিদায় হইয়া যাইবা, তোমার হায়াত শেষ, তুমি বাঁচবা না। আল্লাহর বান্দার টাকার কোনো অভাব নেই রে বাদাম। বান্দা মনে মনে ভাবে হায় রে হায় আল্লাহর ডাকতে পারি নাই, মওলার ডাকতে পারি নাই, আমি অপারেশনটা করাইয়া দিমু। 3 মাস যত সময় পাইমু এই 3 মাসে আল্লাহর দরকারি আল্লাহর খুশি করার চেষ্টা করমু। আমি আল্লাহ তার গুনাহ মাফ কইরা দিলাম। আমার কথাবার্তা যদি কাল মনে আঘাত লেগে থাকে, আপনারা যারা এখানে আছেন অনেকের আমি ছেলের বয়সী, অনেকের নাতির বয়সী, অনেকের ভাইয়ের বয়সী, অনেকের বড় ভাইয়ের বয়সী। বাজারা আপনারা সবাই ক্ষমা দৃষ্টি করে দেখবেন, প্রত্যেকেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।